আসসালামু আলাইকুম। সবার আগে জানিয়ে দেব বাছাই করা হাতে থাকা 10টি যুদ্ধের আন্তর্জাতিক খবর সর্বশেষ জানিয়ে আপডেট দেব। সংবাদ। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। এক রাতের হামলায় গাজার শত শত ভবন। এই মুহূর্তে ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। স্থল হামলা হলে গাজা ইসরায়েলিদের কবরস্থানে পরিণত হবে বলছে আইআরজিসি প্রধান। হামাসের বিরুদ্ধে লড়াই করতে পারবে না ইসরায়েল। এরপর জানিয়ে দিব 1947 সালে গাজা ফিলিস্তিন কি ছিল, আজ কি ইসরায়েল। আপনি এখানে কিভাবে এলেন, আপনি কিভাবে প্রবেশ করলেন, আপনি একজন দখলদার। ইসরায়েল দেশ নয়, একটা সংগঠন। এরদোয়ান জোর দিয়ে বললেন তুরস্ক তেল আবিবকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে উপস্থাপন করবে। এটাই তুরস্কের অঙ্গীকার, এরদোয়ানের অঙ্গীকার। এরপর জানিয়ে দেব ইসরায়েলে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলছে আমেরিকা, দ্য ইন্টারসেপ্টের রিপোর্ট। এবং জানিয়ে দেব গাজায় বাংকার বিধ্বংসী বোমা ফেলছে ইসরায়েল। এদিকে নিউ ইয়র্কে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে 200 ইহুদি আটক। বেসামাল হয়ে পড়েছে এবার পশ্চিমা ইহুদিবাদী শক্তির দখলদারবাজ যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব এক রাতের হামলায় গাজার শত শত ভবন ধ্বংস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। স্থল হামলা হলে গাজা ইসরায়েলিদের কবরস্থানে পরিণত হবে বলছে আইআরজিসি প্রধান। হামাসের বিরুদ্ধে লড়াই করতে পারবে না ইসরায়েল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে অক্ষম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন গাজা উপত্যকায় দখলদার বাহিনী স্থল হামলা চালালে গাজা হবে তাদের কবরস্থান। তিনি বলেন ইসরায়েলের এখন পর্যন্ত সমস্ত স্থল হামলায় পরাজিত হয়েছে। হামাসের বিরুদ্ধে লড়াই করার সামর্থ্য তাদের নেই। হামাসের বিরুদ্ধে যদি ইসরায়েলি সেনারা স্থল যুদ্ধকে বেছে নেয় তবে তাদের গ্রাস করা হবে এবং গাজা তাদের কবরস্থানে পরিণত হবে। আজ ইরানের পশ্চিমাঞ্চল খুররামাবাদ শহরে এক অনুষ্ঠানে মেজর জেনারেল হুসাইন সালামি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা স্টর্মের ফলে তেল আবিব একটি অসাধারণ, নজিরবিহীন, মর্মান্তিক এবং বিস্ময়কর আঘাতের শিকার হয়েছে। জেনারেল সালামি বলেন ইসরায়েল এবং তার পৃষ্ঠপোষকদের উন্মত্ত এবং উন্মোদনাপূর্ণ প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছে যে হামাসের হামলায় তারা বিভ্রান্ত, বিস্মিত এবং তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি বলেন আমেরিকা কয়েক দশক ধরে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে পৈশাচিক ষড়যন্ত্র করে ফেলেছে। জেনারেল সালামি প্রশ্ন করেন মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্রে ইহুদিবাদীদের উপস্থিতির কি যুক্তি থাকতে পারে। আইআরজিসি প্রধান বলেন ইহুদিবাদীরা মুসলিম ভূখণ্ডকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যতক্ষণ তারা এখানে উপস্থিত থাকবে ততক্ষণ আমরা অপকর্ম এবং নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দেখতে পাবো না। তারা পুরো মুসলিম বিশ্বকে সংকটের মধ্যে নিমজ্জিত করার বিভিন্ন জায়গায় চরম পন্থা ও উগ্রবাদকে উৎসাহিত করেছে। সূত্র পার্স টুডে। বিশ্বের কাছে ইসরায়েলের যুদ্ধাপরাধ তুলে ধরার ঘোষণা এরদোয়ানের। তুরস্কের ইস্তাম্বুলে গ্রেট প্যালেস্টাইন র্যালিতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে। এই সংহতি সমাবেশে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন তার দেশ বিশ্বের সামনে ইসরায়েলকে যুদ্ধাপরাধী হিসেবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। খবর অনুসারে শনিবার বিকালে আতাতুর্ক বিমানবন্দরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতায় এরদোয়ান বলেন আগামীকাল আমরা আমাদের প্রজাতন্ত্রের 100তম বার্ষিকীর আনন্দের সারা বিশ্বের কাছে তুলে ধরব। সেই মুহূর্তে আজ আমরা গাজার জন্য আমাদের হৃদয়ের কষ্টের কথা বলছি। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা বহন করে কেউ কেউ আমরা সবাই ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করো, শিশুদের বাঁচাতে দাও এবং ফিলিস্তিনি শিশুদের কণ্ঠস্বর হও প্লাকার্ড বহন করে ও হেডব্যান্ড পরে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন 1947 সালে গাজা ফিলিস্তিনি কি ছিল, আজ কি ইসরায়েল। আপনি এখানে কিভাবে এলেন, আপনি কিভাবে প্রবেশ করলেন, আপনি একজন দখলদার। ইসরায়েল দেশ নয়, একটা সংগঠন। এরদোয়ান জোর দিয়ে বলেন তুরস্ক তেল আবিবকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে উপস্থাপন করবে। ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলছে আমেরিকা, দ্য ইন্টারসেপ্টের রিপোর্ট।
আমেরিকার নিঃশব্দে অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। আজ এক প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যখন গাজার উপত্যকার উপর ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তখন আমেরিকা এই উদ্যোগ নিয়েছে। ইন্টারসেপ্ট বলছে, পেন্টাগন নিঃশব্দে গাজা উপত্যকা থেকে মাত্র ২০ মাইল দূরে নেঘেব মরুভূমির গভীরে তার গোপন সামরিক ঘাঁটি নির্মাণের জন্য এগিয়ে চলেছে। এই ঘাঁটির নাম দেওয়া হয়েছে সাইড 512। রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী এই ঘাঁটি প্রকৃতপক্ষে একটি রাডার স্টেশন হিসেবে কাজ করবে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য এই ঘাঁটি নির্মাণ করা হবে। ৭০০ মাইল দূরের ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কিনা মূলত সেদিকেই এই ঘাঁটির নজর থাকবে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হাজার হাজার রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালায় এবং সেসব রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ শুরুর প্রায় ২ মাস আগে পেন্টাগন সাইট 512 তে মার্কিন সেনাদের জন্য এই ঘাঁটি নির্মাণ করতে $৩,৫৮,০০,০০০ একটি চুক্তি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন দাবি করছে, বর্তমান যুদ্ধে জড়িত হওয়ার জন্য ইসরায়েলের অভ্যন্তরে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে ওয়াশিংটনের কোনো পরিকল্পনা নেই। তবে অধিকৃত ভূখণ্ডে এরই মধ্যে গোপন মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে এবং সরকারি চুক্তি এবং বাজেট বরাদ্দের নথিপত্র থেকে এটা স্পষ্ট যে তা বাড়ছে। সূত্র পার্টস টুডে। গাজায় বাংকার বিধ্বংসী বোমা ফেলছে ইসরায়েল। গাজা উপত্যকায় এবার বাংকার বিধ্বংস বোমা ফেলছে ইসরায়েল। শনিবার রাতে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল তার সেরা সৈন্যদের পাঠিয়েছে। তারা বলছে তারা দীর্ঘ কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তবে হামাসও জানিয়েছে তারা ইসরায়েলকে মোকাবেলা করতে প্রস্তুত। স্থল হামলার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাটির ওপর বিমান হামলাও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েল দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ করছে। স্থল হামলার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকাটির ওপর বিমান হামলাও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েল দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ করছে এবং এটি হবে দীর্ঘ যুদ্ধ। নিউ ইয়র্কে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে ২০০ ইহুদি আটক। ২২ দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এমন পরিস্থিতিতে এই যুদ্ধ বন্ধের দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে শত শত ইহুদি। শুক্রবার নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে তারা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ২০০ জনকে আটক করেছে। এরপর এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের তীব্র বোমা বর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া তারা কালো টি শার্ট বিক্ষোভ করেন, যেখানে ইহুদিরা যুদ্ধ থামাও সহ বিভিন্ন কথা লেখা ছিল। পরে সেখান থেকে ২০০ বিক্ষোভকারীকে আটক ও তাদের সেখান থেকে সরিয়ে দেয় নিউ ইয়র্ক পুলিশ। তবে আন্দোলনকারীদের দাবি, পুলিশ ৩০০ বিক্ষোভকারীকে আটক করেছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, বিক্ষোভকারীদের স্বল্প সময়ের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয় এবং তাদের মুক্তি দেওয়া হয়। এছাড়া বাকিদের শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাডভোকেসি গ্রুপ জিউস ভয়েস ফর পিস জানিয়েছে, শত শত ইহুদি ও তাদের বন্ধুরা গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে যুদ্ধবিরতির জন্য অবস্থান নিয়েছে। এটি নিউ ইয়র্কের জন্য ঐতিহাসিক ঘটনা। ছবিতে দেখা গেছে বিক্ষোভকারীরা স্টেশন টার্মিনালে অবস্থান নেন। এ সময় তারা ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে, মৃতদের জন্য শোক করুন ইত্যাদি লেখা ব্যানার প্রদর্শন করেন। আয়োজকরা বলছেন, ইহুদিদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিউ ইয়র্কের ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় অসহযোগ আন্দোলন। এক রাতের হামলায় গাজার শত শত ভবন ধ্বংস। ইসরায়েলের এক রাতের বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার শত শত ভবন। শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা পরিষেবা গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাশাল বলেন, শত শত ভবন ও ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র বোমা বর্ষণ উত্তর গাজার ভূখণ্ড একেবারে বদলে দিয়েছে। চেনার কোনো উপায় নেই। রাতারাতি হামলায় মাটির সঙ্গে মিশে গেছে ইট পাথরের দেওয়াল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশিরভাগ বোমা হামলা উত্তর গাজার জাবালিয়া জেলায় হয়েছে। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণে প্রায় ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, কয়েক ডজন আহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া শহরে এবং তাল আল জাতার এলাকায় ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত হয়েছেন, কয়েক ডজন আহতকে উদ্ধার করা হয়েছে। হামলার ফলে যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে।